আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা আমাকে যারা দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আমার হাতে একটি বই দেখছেন, এই বইটি নিয়ে আজকে কথা বলবো। বইটির নাম হচ্ছে বিতর্কিত জেরুজালেম নগরী। বইটির লেখক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ। বইটি প্রকাশ করেছেন আধুনিক প্রকাশনী থেকে। (272) পৃষ্ঠার বইটি পাচ্ছেন 120 টাকায়। বইটি নিয়ে আজকে কেন কথা বলছি এবং বইটির মধ্যে কি আছে সেই বিষয়ে বলবো। বইটি কেন পড়বেন আপনি? আমি মনে করি ইসলামের ইতিহাসে বড় একটি অংশ জুড়েই রয়েছে মসজিদুল আকসা ও জেরুজালেম নগরীর ইতিহাস। যেই জেরুজালেম নগরীতে অসংখ্য নবী রাসূল এসেছেন, দ্বীনের কাজ করেছেন, অলিতে গলিতে হেঁটে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছেন। সেজন্য আমি মনে করি জেরুজালেম ইতিহাস আমাদের প্রত্যেকেরই জানা অবশ্যই জরুরি। সম্মানিত দর্শক শ্রোতা, এই বইটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটি আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমেই আপনি এই বইটি পড়ে জানতে পারবেন জেরুজালেম নগরীর ইতিহাস। এরপরে আপনি জানতে পারবেন জেরুজালেম ও ক্রুসেডদের সম্পর্কে। এরপরে আপনি জানতে পারবেন জয়নবাদীদের চক্রান্ত ও ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি জানতে পারবেন সেটি হচ্ছে ফিলিস্তিন তথা জেরুজালেম নগরীতে যে সকল মুসলিম ও ইহুদি নেতা ছিলেন, যারা বাছাইকৃত নেতা, এরকম ৩৩ জন ব্যক্তির জীবনী আপনি জানতে পারবেন। এরপরে আপনি জানতে পারবেন ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের রাজনীতি সম্পর্কে। এরপরে আপনি জানতে পারবেন ফিলিস্তিন বর্তমান মানচিত্র এবং পূর্বে যে মানচিত্র ছিল সেই মানচিত্র আপনি এই বইটিতে দেখতে পাবেন, মানচিত্র সম্পর্কে জানতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানতে পারবেন, মসজিদুল আকসা ও ফিলিস্তিন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ভবিষ্যৎবাণীগুলো এই বইতে দেয়া রয়েছে। এই বইটি পড়ে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। আমি মনে করি সকল পাঠকদেরই এই বইটি পড়ার মাধ্যমে তার পাঠ ভ্রমণ অনেক সুন্দর হবে, ইতিহাসে সে সমৃদ্ধ হবে, ইতিহাস জানার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে, সেই আশা আমি রাখছি। আমি আশা করি আপনারা এই বইটি সংগ্রহ করে আপনার ব্যক্তিগত পাঠাগারেও সংরক্ষণ করতে পারবেন, আপনি কাউকে উপহারও দিতে পারেন। আর আমি মনে করি বর্তমান সময়ে তরুণদেরকে ফিলিস্তিনের ইতিহাস জানা খুবই জরুরি, মুসলমানদের ইতিহাস জানা খুবই জরুরি। আর এই বইটি কোথা থেকে সংগ্রহ করবেন? আপনারা ফেসবুকে গিয়ে আধুনিক প্রকাশনীর ফেসবুক পেজে গিয়ে আপনি যোগাযোগ করলে আপনি এই বইটি সংরক্ষণ করতে পারবেন। আর এছাড়াও আমি কমেন্টে আধুনিক প্রকাশনীর লিঙ্ক দিয়ে রাখছি, এখান থেকেও আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এই কথাগুলো শোনার জন্য। আর সবাই দোয়া রাখবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।